নমস্কার বন্ধুরা। তো পোকো X7 সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পোকো X7 প্রোটার কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এটার উপর আমি একটা পুরো ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা দেখবো এই যে পোকো X7 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারের যে পোকো X7 5G পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে কয়েক মাস আগে যে নার্জো 70 টার্বো বলে একটা স্মার্টফোন লঞ্চ হয়েছিল, আপনি পেছন দিকে যেমন একটা রেসিং টাইপের ডিজাইন দেখতে পেয়েছিলেন, এক্স্যাক্টলি সেম ডিজাইন এরও পেছন দিকে আপনি দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার, ওয়েট 190 গ্রাম। যে কটা কালার ভেরিয়েন্টে আসবে শুধুমাত্র এই ইয়েলো কালারটার পেছনে আপনি পাবেন লেদারের ব্যাক কভার, বাকিগুলোর পেছনে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, আর এর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 1920 হার্জের পিডালো ডিমিং রেট, 3000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর গ্লাস প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 5G প্রসেসর, যার সঙ্গে পোকো তরফ থেকে আসে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও থাকবে। ক্যামেরাতে আছে 50-8:2 ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে 20 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হবে লিথিয়াম 600 সেন্সার, যেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে তো দেখতে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/128 GB থেকে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর যতদূর মনে হচ্ছে ওয়াটার আর ডাস্ট প্রোটেকশনের দিক থেকে আপনি পাবেন IP68 অথবা IP69 এর প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 অথবা 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন সার্টিফিকেশন সাইটে এসে গেছে, ডিজাইন লিক্স হয়ে গেছে, স্পেসিফিকেশন এসে গেছে, তার মানে যতদূর মনে হচ্ছে ফোনটা জানুয়ারি মাসে আশেপাশে লঞ্চ হওয়ার কথা। প্যাকেজ মনে রাখবেন যে পোকো X6 সিরিজ ওটা লঞ্চ হয়েছিল জানুয়ারির মিডিলে, তো এই জন্য আমার মতো মনে হয় এবারও যে পোকো X7 সিরিজ লঞ্চ হবে ওই ধরনের জানুয়ারির 3rd অথবা 4th উইকের আশেপাশে। আর এর প্রাইস সম্বন্ধে বলতে গেলে আমি যতদূর খবর পেয়েছি ফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 20,000-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে ওই ধরে নিন 35 থেকে 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি তো 20,000 টাকার আশেপাশে এর সঙ্গে কম্পিট করার মতো একটা দারুণ কার্ভ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। ফোনটার নাম হলো iQOO Z9s 5G। কেন একটা জিনিস মনে রাখবেন, এই যে পোকোর ফোনটা যে আসতে চলেছে এটা আসলে কার্ভ ডিসপ্লেওয়ালা যে স্মার্টফোন আছে তার সঙ্গে কম্পিট করবে। তো এই জন্য আমরা যদি এই iQOO Z9s এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো নো ডাউট পোকো হবে বেটার অন পেপার স্পেক্সে, কেননা পোকোতে আছে 1.5K কার্ভ ডিসপ্লে, সেখানে আইকোতে আছে ফুল HD+ কার্ভ ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লে দিক থেকে পোকো বেটার। প্রসেসর এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে Dimensity 7300, তো এই জন্য এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। ক্যামেরা এই দিক থেকে আমি বলবো অন পেপার স্পেক্সে পোকো বেটার, কেননা পোকোতে আছে 50-8:2 রিয়ার ক্যামেরা, 20 সেলফি, লিথিয়াম 600 সেন্সার, OIS এর অপশান। আইকোতে কি আছে 50-2 রিয়ার ক্যামেরা, 16 সেলফি, আর ওই এক্স্যাক্টলি সেম সেন্সার আর OIS এর অপশান। তার মানে ক্যামেরা সেটআপের দিক থেকে পোকো বেটার অন পেপার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে 8/128 GB LPDDR4X UFS 2.2। ব্যাটারি আর চার্জার এই দিক থেকেও দুটো সেম, কেননা দুটোতেই আছে 5500 mAh ব্যাটারি আর 45 ওয়াটের চার্জার। স্পিকার দুটোই সেম, কেননা দুটোতেই ডুয়েল স্পিকার। আর OS আপডেট দুটোতেই আছে দুটো মেজর OS আপডেট।
তার মানে দেখুন ভিডিও আসামি আমি এটাই বলবো, এই যে পোকো তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, আমার মতে মনে হয় যদি আপনি শুধুমাত্র অন পেপার স্পেসিফিকেশন দেখেন তো প্রবাবলি 20,000 টাকার নিচে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন এটাই হবে। তো এবার আপনি নিচে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন, এই যে পোকো তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।